যুব ভারতী থেকে সরছে বিশ্ব বাংলা মূর্তি, বদলে যেতে চলেছে সল্টলেক স্টেডিয়ামের চেনা ছবি। কেন এই মূর্তিটি ভেঙে ফেলতে চাইছে বর্তমান সরকার? তবে কি বিদায়ী মুখ্যমন্ত্রীর কোনো চিহ্নই আজ রাজ্যে রাখতে চায় না গেরুয়া শিবির? এ বিষয়ে কি বললেন নিশীথ প্রামাণিক, নিজের কানে একবার শুনে নিন। রাজ্যের সরকার বদল হওয়ার পর থেকে নানা দিকে বদল ঘটছে শহরের। কোথাও পরিকাঠামো বদলের খবর আসছে, তো কোথাও পরিবর্তন হচ্ছে সাজসজ্জা। আর এবার সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে সেই বদল ঘটতে চলেছে। আসলে যুব ভারতী স্টেডিয়ামের ভিভিআইপি গেটের ঠিক পাশেই যে বিশাল মূর্তিটি রয়েছে, এবার ওটাই ভাঙতে চলেছে বর্তমান গেরুয়া সরকার। বলা ভালো, বিদায়ী মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই মূর্তির ডিজাইন করেছিলেন, যার পা থেকে কোমর পর্যন্ত একটি অবয়ব রয়েছে এবং তার ঠিক উপরে বসানো রয়েছে বিশ্ব বাংলার একটি লোগো। গত রবিবার যুব ভারতী স্টেডিয়ামে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গলের ডার্বি ম্যাচ দেখতে গিয়েছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক। সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করেন। এরপর তাকে স্টেডিয়ামের পরিকাঠামো নিয়ে বেশ কিছু সিদ্ধান্তের কথা বলতে শোনা যায়। তিনি জানান, যুব ভারতীর পরিকাঠামো বদল করার কথা ভাবা হয়েছে, যার মধ্যে এরকম অদ্ভুত বিদঘুটে মূর্তিটি অন্যতম বলেও এদিন স্পষ্ট জানিয়েছেন। তার কথায়, এই মূর্তি লাগানোর পর থেকে আগের সরকারের খারাপ দিন শুরু হয়ে গিয়েছে, তারপর মিস্ত্রিকাণ্ডে হলো সরকার চলে গেল। তিনি দৃঢ় গলায় আরো বলেন, এমন অর্থহীন মূর্তি যুব ভারতীর মতো একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের সামনে থাকা খুব একটা শোভনীয় নয়। তাই সরকারের তরফে এই মূর্তিটি অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তিনি জানান যে স্টেডিয়ামে ফুড কোর্ট তৈরি করা হবে, যার গুণগত মান যাচাই করতে ফুড টেস্টিং অফিসারদের নিয়োগ করা হবে এবং খাবারের গুণগত মান যাচাই করে তা দর্শকদের পরিবেশন করা হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য ছাড়া ক্রীড়া ক্ষেত্রেও বেশ উদ্যোগ নিয়ে সবটা গোছাতে চলেছে নতুন রাজ্য সরকার। তবে এই মূর্তি ঠিক কবে ভেঙে ফেলা হবে তা এখনো জানা যায়নি।